প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। একটু পরেই ইফতারের সময় হয়ে আসছে, আর তাই তো ঝটপট তৈরি করা যায় এমন ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি। তো আজকে ঝটপট তৈরি করা যায় সুস্বাদু কোন রেসিপি দেখা? আমি যেটা আজকে করব সেটা ইফতারেও খেতে পারবো, সেটা আমরা সেহরিতেও খেতে পারবো। আচ্ছা, খুবই সহজ। এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। কি কি উপকরণ লাগবে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরি? এখানে আমরা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি 400 গ্রাম, একদম কিউব কাট করে নিয়েছি। লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ নিব, কর্নফ্লাওয়ার নিব আমি 4 টেবিল চামচ, পেঁয়াজ এখানে কিউব করা আধা কাপ, গোলমরিচের গুঁড়ো নিব 1 চা চামচ, এখানে আছে ব্রাউন সুগার, এটা নিব আমি 2 চা চামচ পরিমাণ, ডিমের একটি সাদা অংশ নিয়েছি, টমেটো কিউব করা আধা কাপ, ভিনেগার নিব 1 টেবিল চামচ, ক্যাপসিকাম কিউব করা আধা কাপ পরিমাণ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি নিব 2 টেবিল চামচ, এখানে আছে পেঁয়াজ কলি কুচি সেটা 2 টেবিল চামচ, সয়া সস নিব 1 টেবিল চামচ, আর রসুন কুচি নিব 2 টেবিল চামচ। আচ্ছা, আর থাকছে আমাদের এরফান হট টমেটো সস, এটা আমরা নিব আধা কাপ পরিমাণ। ওকে, শুরু করছি। হ্যাঁ, আমরা প্রথমে যেটা করব চিকেনটাকে ম্যারিনেট করে নিব। ওকে, আমি দুটো এখানে চামচ নিয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে খুব ভালোভাবে, পানি রাখা যাবে না। এখানে আমি দিব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, বাকিটা আমরা আবার গ্রেভিতে দিব। ওকে, লবণ দিচ্ছি খুব সামান্য, কারণ এখানে সয়া সস যাবে। সয়া সস আমরা প্রথমে এখানে 1 টেবিল চামচ দিব। একটু বুঝে দিতে হবে তাই না? কারণ এখানে আবার গ্রেভিতে যাবে। গ্রেভিতে যাবে, সয়া সস এমনিতেই লবণের পরিমাণটা থাকে। অল্প একটু রসুন কুচি আমরা মিশ্রণে দিব, খুব বেশি না, সামান্য, শুধু স্মেলটার জন্য। আর দিচ্ছি মরিচ গুঁড়া 1/2 চা চামচ। এখন এটাকে চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারি, অথবা আমরা চামচের সাহায্য নিতে পারি। মুরগির মাংস এমনিতেই কম সময় লাগে কুকতে, তার মধ্যে ব্রেস্ট পিস হাড় ছাড়া। তো কতক্ষণ আমরা মেরিনেট করে রাখবো? এটা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রেখে দিলে হবে, আর ইনস্ট্যান্টও করা যাবে এটা। ওকে, এখন কেউ চাইলে আমরা একটা বেটার রেডি করব, বেটারটা চাইলে আলাদাও করা যায় বা এটার সাথে একসাথেও করা যায়। আচ্ছা, আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি। ওকে, 4 টেবিল চামচ পরিমাণ। আচ্ছা, ওই থিকনেসটা আসবে, বাইন্ডিং এরও কাজ করবে তাই না? ডিমের কুসুম এখানে ফেলে দিয়ে আমরা শুধু নিচ্ছি সাদা অংশটা। এখন যতটুকু পানি লাগে আমরা ততটুকু দিব, খুব সাবধানে দিতে হবে পানিটা। পানিটা মানে ঝপাস করে দেওয়া যাবে না। আমি একটা বাটিতে আগে ঢেলে নিচ্ছি, যতটুকু লাগে আমি চামচের সাহায্যে দিব। এখন হচ্ছে একটু হাত দিয়ে মেখে নিব আমি, কারণ মিশ্রণটা তাহলে ভালো হবে। এমনিতেও চিকেন প্রোটিনের দারুণ একটি উৎস, আর যারা স্বাস্থ্য সচেতন এবং ওয়েট লস জার্নিতে আছেন তাদের জন্য আমার মনে হচ্ছে একেবারে পারফেক্ট একটা রেসিপি হতে যাচ্ছে। পারফেক্ট একটা রেসিপি। সাথে যে বললাম না, একটু নুডলস আমরা চাইলে একটু সেদ্ধ করে সতে করে নিতে পারি রসুন কুচি দিয়ে, তার ওটাকে বেস করে উপর থেকে আমরা এটা দিতে পারি। আর সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এরফান এগ নুডলস, যা পুষ্টিকর এবং সুস্বাদু। এবার আমি তেল দিব, যেহেতু আমাদের ডুবো তেলে অনেকে করে, আমি যেহেতু বললাম স্বাস্থ্যকর করবো, আমি শ্যালো ফ্রাই করবো। ওকে, তেল কম দিব। আপু, এরই ফাঁকে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি ঝটপট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এ পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে চলে যাচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে। এরফান সুপার চিনি গুঁড়া চালের চমৎকার স্বাদ, খাবারে আনে বাড়তি তৃপ্তি। এরফান সুপার চিনি গুঁড়া চাল, আমার শতভাগ আস্থা। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে।
আরও একবার স্বাগত আপু। এবারে আমরা আমাদের শ্যালো ফ্রাইটা করে নিই। আচ্ছা, আমরা এবার তেলে হচ্ছে আমরা চিকেনটাকে ভেজে নিব। একটা একটা করে দিতে হবে যাতে লেগে না যায় একটার গায়ে একটা, খেয়াল রাখতে হবে। দেওয়ার সময় আমরা একটা করে দিব, উল্টানোর সময় একটা করে দিব। আচ্ছা, বাঙালি বলে কথা, আমরা যতই স্বাস্থ্য সচেতন হই একটু ভাজাভুজির স্বাদ না পেলে যেন ইফতারটা ইনকমপ্লিট থাকে। এবং বাড়তি তেল ফেলার জন্য এখানে আমি টিস্যুতে ইউজ করব যাতে যেটা বাড়তি তেল সেটা ঝরে যাবে। সেটাই, আপনি এমন দারুণ একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করছেন যেটা মুখরোচক আবার স্বাস্থ্যকর। শ্যালো ফ্রাই করলে এটা কিন্তু তেল অত বেশি ঢুকবে না। একটু উল্টে দিব চিকেনগুলোকে। ওকে, এটা কিন্তু অনেক বেশি আমরা ভাজবো না, 80% কুক করব। ঠিক আছে, বাকিটা আমরা হচ্ছে গ্রেভিতে রান্না করব। আবার সারাদিন সিয়াম সাধনার পরে যার কাঁধে পরিবারের রান্নার দায়িত্ব থাকে সে কিন্তু চেষ্টা করে যে পুষ্টিকর খাবার পরিবারের সবার জন্য সার্ভ করতে, তাই না? তো সেই জায়গা থেকে আপনি দারুণ একটি পুষ্টিকর এবং সুস্বাদু রেসিপি আমি বলবো যে সিলেক্ট করেছেন, হেলদি অ্যাট দ্য সেম টাইম টেস্টি। চিকেনটা একটু ব্রাউন করে ভেজে নেব এবং পুরোপুরি ব্রাউন করা যাবে না, এর আগে আমাদের তুলে নিতে হবে। ওকে, আপনি বলেছেন যে আমরা 80% কুক করব ওই চিকেনটা। আপু মনে হয় ব্রাউন হয়ে গিয়েছে, আমরা এখন আমরা দেখে চেক করে তুলে নিব। এবার আমরা একটা টিস্যুতে তুলে নিব। ওকে, যেন এক্সট্রা যতটুকু অয়েল আছে সেটাও টিস্যুটা ঝরে সোক যাবে। করে নেবে। বাড়তি তেলটাকে আমরা নামানোর সময় মানে উঠানোর সময় ঝরিয়ে নিব। চুলাটা আমরা অফ করে দিচ্ছি। ওকে, এখন আমরা যে গ্রেভিটা তৈরি করে হ্যাঁ, নেব, গ্রেভিটা খুব ঝটপট তৈরি করব। আচ্ছা, এখানে প্রথমে আমি পেঁয়াজ যেটা আছে আমি কিউব কাট সেটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এই চিকেনটা আমরা দিয়ে দিব। চিকেনটা কেউ চাইলে পরেও দেওয়া যায়, আমি এখন দিয়ে দিচ্ছি কারণ যেহেতু 80% কুক করেছিলাম। ওটা কুক হতে থাকবে। হ্যাঁ, এখন আমরা রসুন কুচি দিব। ওকে, এটা পরে দেওয়ার উদ্দেশ্য রসুনের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। আমরা এখানে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, ঠিক একসাথে নেড়ে দিব। আর রসুনটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে তেতো হয়ে যাবে, কালো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিব এখানে আমরা টমেটো। এখন দেখতে অনেক কালারফুল লাগছে না? দেখার সৌন্দর্য বাড়লো, খেতে সুস্বাদু হলো, খেতেও ভালো লাগবে। পুষ্টিগুণ যোগ হলো। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমরা এরফান হট টমেটো সস নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি এরফান হট টমেটো সস, যা টসটসে টমেটো এবং ঝালের অপূর্ব এক মিশ্রণ। ব্যাস, আমাদের রান্না কিন্তু শেষ। আমি চুলাটা অফ করে দিচ্ছি। সস দেওয়ার পর এটা খুব বেশি রান্না করা যাবে না। দৈনন্দিন খাবারে এবং ইফতারে এরফান হট টমেটো সস যোগ করে অতুলনীয় স্বাদ। তৈরি হয়ে গেল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এই চমৎকার সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখে নিলেন আমরা তৈরি করে নিয়েছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, যেখানে ব্যবহার করেছি এরফান হট টমেটো সস। তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করতে হবে আরও একবার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্টস সেন্টার। আশা করছি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে, আপনারা তৈরি করবেন, ইফতার টেবিলে সার্ভ করবেন, সবাই পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।